প্রিয় ছাত্রছাত্রী, আবারও চলে এসেছি প্রশ্ন বিচিত্রার আরেকটি ভিডিও নিয়ে। আজকের বিষয়ে প্রশ্ন বিচিত্রার ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় ইউনিটের মডেল 6। দেখো, তোমাদের ধূপগুড়ি হাই স্কুলের যে সেটটি রয়েছে সেই সেটটির সমস্ত প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জেনে যাবে। চলো তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করি। তার আগে তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দাও, যাতে এই ধরনের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে চলো, দেখো 1 নাম্বার প্রশ্নগুলি দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 নাম্বার প্রশ্ন, ধানের সবচেয়ে বড় বন্ধু, উত্তরটি হবে বৃষ্টি। দ্বিতীয় প্রশ্ন দেখো 2, নদীর বাতাস ছাড়ে, উত্তর হবে পাকুর শাখে। ওকে, দেখো পাকুর অপশান কতে তোমাদের রয়ে গেছে। তারপর 3 নাম্বার প্রশ্ন, সাঁওতালি দেওয়াল চিত্রে কি থাকে সব থেকে বেশি? দেখো চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি। তারপরে 4 নাম্বার প্রশ্ন রয়েছে, বিভক্তি কয় প্রকার? উত্তরটি হবে বিভক্তি 2 প্রকার। তারপর 5 নাম্বার, সবার আগে যেতে চায়, উত্তর হবে অনুসর্গ। তারপর 6 নাম্বার প্রশ্ন, সৌম্য সুমিতের পরীক্ষার ফল ভালো হয়েছে, শূন্যস্থানের সঠিক অনুসর্গটি হলো, উত্তরটি হবে আক্ষেপ। ওকে, এবার দেখো 2 প্রশ্ন, 2 একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে একটি বাক্যে। ওকে, দেখো তোমাদের 2 নাম্বার প্রশ্ন, বসুধারার ব্রত কোন ঋতুতে হয়? উত্তরটি হবে বসুধারার ব্রত গ্রীষ্ম ঋতুতে হয়। তারপর 2 নাম্বার প্রশ্ন, কার ডাকে রাত্রি নেমে আসে? উত্তরটি হবে কাকের ডাকে রাত্রি নেমে আসে। 3 নাম্বার প্রশ্ন, কটক কোন নদীর তীরে অবস্থিত? উত্তর কটক মহানদীর তীরে অবস্থিত। তারপরে তোমার 4 নাম্বার প্রশ্ন, বাঘের ছানা কাদায় নেমেছিল কেন? উত্তরটি হবে বাঘের ছানা কাদায় নেমেছিল মেনি মৎস্য ধরতে। 5 নাম্বার প্রশ্ন, উধোর বর্তমান বয়স কত? উত্তর হবে উধোর বর্তমান বয়স 13 বছর। তারপর 6 নম্বর প্রশ্নটি দেখো, হিজিবিজবিজ এর শ্বশুরের নাম কি? উত্তরটি হবে হিজিবিজবিজের শ্বশুরের নাম বিস্কুট। এবার দেখো তোমাদের 3 দাগের প্রশ্ন, নিজের ভাষায় লিখতে বলেছে। দেখো 1 নাম্বার প্রশ্ন, বাস ডিপোর যাত্রীরা কি করে? দেখো বাস ডিপোর একটা বর্ণনা রয়েছে তোমাদের। দেখো, সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় মরশুমের দিনে নামক রচনায় বাস ডিপোর ব্যস্ত ছবি ধরা পড়েছে। ছোট্ট মফস্বল শহর, যাত্রীরা নানান স্থানে নানান উদ্দেশ্যে যাত্রা করবেন, তাই তারা উপস্থিত হয়ে বাস ডিপোয় বাস ধরার জন্য। বাসের ভিতরে নিজেদের স্থানে জিনিসপত্র রেখে অনেকেই বাসের বাইরে এসে দাঁড়িয়েছেন। সামনের চায়ের দোকানে বেঞ্চের ওপর বসে ড্রাইভার চা পান করছেন, সেদিকে নজর রেখে যাত্রীর দল কাছে দূরে দাঁড়িয়ে থাকেন। গরমের সময় তারা গায়ে হাওয়া লাগানোর জন্য এবং শীতের সময় রোদ পোহানোর জন্য বাসের কন্ডাক্টর আর ক্লিনার ধরাধরি করে ছাদে মালপত্র তোলে। এই ব্যস্ততার এক বাস ডিপোর ছবি লেখক আমাদেরকে উপহার দিয়েছেন। এবার তারপরে দেখো অথবার প্রশ্ন দিয়েছে, দেয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহৃত হয়? উত্তরটি দেখো, সাধারণভাবে লালচে গিরিমাটি অর্থাৎ গেরুয়া রঙের মাটি ব্যবহার করা হয় দেয়াল চিত্র আঁকার জন্য। এরপর গিরিফুল বা চুবিয়ে ঘরের দরজার মাথায় এবং দুপাশে দেয়ালে ছাপ দেওয়া হয় এবং রেওয়াজ লক্ষ্য করা যায়। এবং আর কি দেখা যায়, এছাড়াও বেশ কিছু আদিবাসী সমাজে দেয়াল চিত্র আঁকার জন্য বিভিন্ন লৌকিক উপাদান ব্যবহার করতে দেখা যায় বা করে থাকে। ওকে, তারপর দেখো 2 নাম্বার প্রশ্ন, পিঁপড়ের ভাষাহীন চলাচল কেমন? দেখো, শব্দ না করে বিনিময়ের জন্য কথা বলতে পারে না পিঁপড়েরা, কিন্তু সুরে সুর ঠেকিয়ে নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করতে পারে। তারা সবসময় ব্যস্ত জীবনে ছোট্ট হলেও গতিময়, স্তব্ধতার মধ্যে আকারে ইঙ্গিতে যে কত কথা বলা যায়, ওরা সে কথা আদান প্রদান এবং বিনিময় করতে জানে পিঁপড়েরাই। ওকে, এরপরে দেখো তোমাদের অথবার প্রশ্ন রয়েছে, হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে হাট কবিতায় ফুটে উঠেছে? দেখো, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতায় গ্রামের ব্যস্ততার চিত্র যেমন প্রকাশিত হয়েছে, তেমনি হাটকে কেন্দ্র করে গ্রামের অন্যান্য কয়েকটি ছবিও প্রকাশিত হয়েছে। 10-12 খানি গ্রামের মানুষজনকে এই এক স্থানে বিনিময়ে আসে হাট। গ্রামীণ নদীটি বয়ে চলে হাটের পাশ দিয়ে। ওপারের মানুষের
সেই নদী পার হয়ে এবং পশ্চাৎ নিয়ে উপস্থিত হয় এপারের হাটে এবং এই পারে মানুষের পণ্য কেনাবেচার জন্য উপস্থিত হয় সেখানে। এভাবেই দুটি গ্রামের মধ্যে মানুষের মধ্যে এক প্রকার আন্তরিক বন্ধন তৈরি হয়েছে এই হাটকে উপলক্ষ করে। এবার দেখো 3-এর প্রশ্ন, 3-এর 3 নাম্বার। এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়ল। কে কেন হাসতে হাসতে লুটিয়ে পড়ল? উত্তরটি দেখো, হিজিবিজবিজ কদক্ষেপ বলেছিল যে যদি পৃথিবীটা চ্যাপ্টা হতো তাহলে পৃথিবীর সব জল গড়িয়ে ডাঙায় পড়তো এবং জল ডাঙায় আসার ফলে ডাঙার মাটি সব গুলে প্যাচপেচে কাদা হয়ে যেত এবং ডাঙায় থাকা লোকগুলো হাঁটাচলা করতে গেলেই প্যাচপেচে কাদায় ধপ করে আছাড় খেয়ে পড়ে যেত। তা দেখে হিজিবিজবিজ খুব আনন্দ হতো। এই বলে সে হো হো করে হাসতে হাসতে লুটিয়ে পড়ল। এবার দেখো অথবার প্রশ্ন রয়েছে, উধো আর বুধোর কীর্তিকলাপ লেখো। দেখো এখানটা ভালো করে দেখবে, এই প্রশ্নটা তোমাদের এবছর আসার সম্ভাবনা বেশি বা চলেও আসতে পারে সকলের। ওকে, সুকুমার রায়ের হজ বরল গল্পের উল্লেখযোগ্য দুটি চরিত্র উধো ও বুধো। এরা দুই ভাই। গল্পে হাস্যরস সৃষ্টি করতে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এদের দুজনের চেহারা বা আকারগত সাদৃশ্য ও প্রশংসনীয়। দুজনকেই যেমন ভালোবাসে তেমনই দুজনের মধ্যে সংঘর্ষ লেগেই যায় কথায় কথায়। বুধোকে প্রথমে দেখা যায় গাছে কোটর থেকে উধোর প্রশ্নের জবাব দিতে এবং পরে উধোকে ডাকে সে বেরিয়ে আসে। উধোর গলায় ফিতে ঝুলিয়ে কতকের মাপ নেয় এবং তাতে দেখা যায় কতকের হাত বা অস্থির বা ছাতি সবেরই মাপ 26 ইঞ্চি। বুধো দুই ভাই বয়স গোপন করতে দক্ষ। তাহলে এরা কি নিজেদের বয়স গোপন করতে দক্ষ, তাই তাদের বয়স 40 বছর হলেই তারা বয়স গোনার মুখটা ঘুরিয়ে দেয়। সামান্য কারণেই দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়ে, আবার খানিক পরেই কান্নাকাটি করে দুজনকে আলিঙ্গন করে। এভাবেই আলোচ্য গল্পে উধো ও বুধের কার্যকলাপের পরিচয় পাওয়া গেছে। এবার এরপরে দেখো রচনা লিখতে দিয়েছে, অনুচ্ছেদ রচনা। এগুলো তো তোমরা টেক্সটে পেয়ে যাবে, এগুলো করার দরকার নেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের সমস্ত ভিডিও কিন্তু প্রতিদিনই পাবে, সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।